নমস্কার, আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে আরেকটি নতুন ব্লগ নিয়ে, আরেকটি নতুন দিনে। আজকে চলো তোমাদের নিয়ে যাব ব্যাঙ্গালোরের গানের ক্লাস কিংবা মিউজিক ক্লাসগুলো কীরকম হয়। মিউজিক ক্লাসে আমার বড় ছেলে মিউজিক শেখে, তো সেই সুবাদেই তোমাদের একটু দেখানো যে মিউজিক ক্লাসগুলো ব্যাঙ্গালোরে ঠিক কীরকম হয়, কীরকম কস্ট এখানে মিউজিক শেখার, আর এখানকার মানুষ মিউজিকের প্রতি ঠিক কতখানি আগ্রহী সেটাও জানাবো। তো আমরা চলে এসেছি মিউজিক ক্লাসে। এখানকার মানুষের খুব একটা সঙ্গীত চর্চা কিংবা নৃত্য চর্চার উপরে খুব একটা আমাদের ওখানকার মতো সেরকম আগ্রহ নেই। মানে আমি দেখিনি খুব অল্প বিস্তর মানুষই এখানে গান বাজনা কিংবা নাচের প্রতি আগ্রহী। আমাদের ওখানে যেরকম প্রত্যেকটা ঘরে ঘরে হারমোনিয়াম তানপুরা থাকে সঙ্গীত চর্চা করার জন্য, এখানে সেই রকম মানুষ খুব কম দেখতে পাই। আমি সেরকম দেখতেই পাই না, খুব অল্প বিস্তর মানুষ। এই মিউজিক ক্লাসে আসলেই দেখতে পাই যে কিছু মানুষ গান শেখে। তাছাড়া আমি যেই পাড়াটাতেই থাকি কিংবা আশেপাশে সেরকম কোনো সঙ্গীত চর্চা করতে আমি কাউকে সেরকমভাবে দেখিনি। এখানে সঙ্গীত চর্চা বলতে কর্ণাটিকা মিউজিক কিংবা কর্ণাটিকা যে ভোকাল হয়, আমি সেই মিউজিক ক্লাসে আমার ছেলেকে দিয়েছি, যেখানে শুধুমাত্র রেওয়াজের উপরেই জোর দেওয়া হয়। এখানে ভোকালের পাশাপাশি অন্য অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট যেমন গিটার, কিবোর্ড, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে শেখানো হয়। সেগুলো আলাদা দিনে আলাদা কোর্স সেগুলোতে। আমার ছেলেকে যেরকম আমি হিন্দুস্তানি ভোকালে জয়েন করিয়েছি, আলাদাভাবে এখানে কর্ণাটিকের যে ভোকাল হয় সেটাও এখানে শেখানো হয়। কিন্তু আমার ছেলে যেহেতু কর্ণাটকার যে ল্যাঙ্গুয়েজ, কন্নড় যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাই এখনও অতটা অভ্যস্ত হয়ে উঠতে পারেনি, তাই জন্য ওকে এখন হিন্দুস্তান ভোকালেই দেওয়া হয়েছে। তো অনেকক্ষণ ওখানে থাকতে থাকতে আমার ছেলে কান্না করছিল, তাই একটু বাইরে এসেছি। বাইরেটাই বেশ ভালোই ঠান্ডা হাওয়া বইছিল, ভালোই ঠান্ডা। তা ভুল হয়েছে, ওকে সোয়েটারটা পরিয়ে আনা উচিত ছিল, এখন আসার পরে বুঝতে পারছি। একদম গ্রাউন্ড ফ্লোরে এই সামনেটায় একটুখানি আমরা দুজনে হাঁটছিলাম। ব্যাঙ্গালোরের পরিবেশটা যারা থাকো তারা জানবে যে এখানে খুব গরমও পড়ে না এবং খুব ঠান্ডাও পড়ে না। মানে ঠান্ডা বলতে রাতের দিকে তুমি যখন সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের পরে যদি বেরো একটু গাটা শিশির করে, কারণ একটুখানি ঠান্ডা হাওয়া বয়। কিন্তু দিনের বেলা যদি চলাফেরা করা যায়, দিনের বেলাতে সেরকম কোনো ভালো গরম লাগে না, গরম ঠান্ডা কিছুই লাগে না। তো এই আবহাওয়াটা আমার কাছে খুবই পছন্দের, ভালো লাগে আমার। তো নিচে হাঁটতে হাঁটতে ভালোই ঠান্ডা লাগছিল, আমার নিজেরই ঠান্ডা লাগছিল, তো বাচ্চা মানুষ ভুল করে সোয়েটারটা আনিনি। আমরা আবার একটু উপরে যাচ্ছি। গানের ক্লাসটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপরে এসে দেখো যে কটা চেয়ার ছিল, মানে সবাইকে বসতে যে চেয়ারগুলো রাখা আছে, সেই চেয়ারগুলো সব কটা পরপর সাজিয়ে নিয়ে সব কটা চেয়ারে একবার করে উঠছে আর নামছে। এখানে সব স্টুডেন্টদের প্রায় ছুটি হয়েই গিয়েছে, কিন্তু আমরা যেহেতু একটু শেষের দিকে এসেছিলাম সেহেতু আমাদের একটু লেট হচ্ছে, তাই আমরা ফার্স্ট ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, প্রত্যেকদিন দেখি যাওয়ার সময়, সেই রেস্টুরেন্টে একটু এসেছি একটা নুডলসের আইটেম নেওয়ার জন্য। আমাদের এখানে বসতে বলেছে, ওখানে প্রিপারেশন করছে ওরা, একটু সময় লাগে। আমরা এখানে বসে আছি। এই রেস্টুরেন্টটা অনেক দিন দেখেছি, কিন্তু এখানে ফার্স্ট টাইম আসলাম। ভালোই লাগছে, খুব সুন্দর পরিপাটি করে এরা গুছিয়ে রেখেছে। সুন্দর পরিপাটিভাবে গোছানো রেস্টুরেন্টটার পাশাপাশি আরেকটি সুন্দর একটা জিনিস, যেটা
রেস্টুরেন্টটার পাশে যে রাস্তার ভিউটা আছে, এটা এত সুন্দরভাবে জানলা দিয়ে দেখা যাচ্ছে, মানে সুন্দর ভালো সুস্বাদু খাবার উপভোগ করার সঙ্গে সঙ্গে পাশে যে এত সুন্দর ভিউটা আছে সেটাও তোমরা উপভোগ করতে পারবে। সব মিলিয়ে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। আর এনার বদমাইশি আস্তে আস্তে বাড়তেই থাকছে যত রাত্রি হচ্ছে। পরপর যতগুলো মেনু কার্ড ছিল সব কটাই দিয়ে দিয়েছে মনে হয় একে। এক এক করে মেনু কার্ডগুলো দিচ্ছে আর বলছে আমাকে অর্ডার করে দাও, এটা খাবো ওটা। আমার তো মনে হচ্ছে সেটাই বলতে যাচ্ছে মনে হয়। এখনও তো সেরকমভাবে বলতে পারে না, সবই বদমাইশি। আরেকটা সুন্দর জিনিস যেটা এই রেস্টুরেন্টটায় দেখলাম সেটা হচ্ছে খাবার কতটা পছন্দ হয়েছে সেটা এখানে সবাই এই কাগজগুলোতে সুন্দরভাবে লিখে এখানটায় লাগিয়ে রেখে দিয়ে যাচ্ছে। এটা খুব সুন্দর লাগলো আমার কাছে, একটা নতুনত্ব জিনিস। যাই হোক, আমাদের খাবার দাবার এখন রেডি হয়ে গেছে বললো, তাই জন্য আমাদের এখানে পেমেন্ট করে এখানে নেওয়ার জন্য চলে গিয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য বাই।